প্রিয় বন্ধুরা আমার, আজকে বিশেষ কিছু কথা না, অল্প কিছু সামান্য কিছু কথা লইয়েছি আপনাদের মাঝে। যে ভিউ কীভাবে বাড়াবেন, ফলোয়ার্স কীভাবে বাড়াবেন, এইগুলা নিয়ে অল্প সামান্য কিছু কথা আর কি জানবার লেগে আপনাদের মাঝে যেখানে জানি আর কি এখানে তুলে দেবার চেষ্টা করছি আর কি। তো মন দিয়া দিল দিয়া শুনবেন অল্প কথাগুলো, যে কেমন লাগছে। যে ভালো লাগে এই ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো কিছুমান কন্টেন্ট ক্রিয়েটাররা কইতাছে যে আমার ভিডিওতে কমেন্ট করো, 50,000 পরিবারের ভালোবাসা পাওয়া যাবে, তাতে তুমি ফলোয়ার বাড়াই নিতে পারবা, এঙ্গেজমেন্টও বাড়াই নিতে পারবা, সাথে রিলস এঙ্গেজমেন্ট সব সাথে বেড়ে যাবে। এমনই যদি হতো তাহলে কি আমরা ভিডিও ছাড়বার কোনো কথাই ছিল না, পোস্ট দেওয়ার কোনো কথাই ছিল না। ফেসবুকের মধ্যে আসতাম, কমেন্ট করতাম, আসতাম, কমেন্ট করতাম, ভিডিও দেখতাম, কমেন্ট করতাম, সব আমরা বাড়তে থাকলে এমন কিছু কথা না ভাই। যদি কিনা ভিডিও দেখে কমেন্ট করলাম তোমার ভিডিওতে, লাভ কার হবে? তোমারই হবে, আমার কি হবে? আমার না এঙ্গেজমেন্টটা তৈরি হবে, ঠিক আছে? তাও কি যদি তুমি ভিডিওটা দেখে আমার কমেন্টটা দেখে যদি তুমি কমেন্টের মধ্যে রিপ্লাই করতে পারো, তাহলে গিয়ে না আমার এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক আছে? এখানে আমি যাই। তো ভিডিও দেখো, ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে তারপরে এক দুটার পাশাপাশি রিপ্লাই কমেন্ট করে ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। এমন কোনো কথা না যে সারাদিন তুমি ভিডিও দেখতে থাকবা, কমেন্ট করতে থাকবা, লাস্টে তোমার কমেন্ট ব্লক হয়ে যাবে, এমন কিছু করা যাবে না। যদি যেদিনকার থেকে তুমি ফেসবুকে কাজে আসছো, সেদিনকার থেকে তুমি যেদিনকার মানে প্রফেশনাল মোড অন করে ফেলছো, সেদিনকার থেকে ফেসবুকে জানছে যে না তুমি একজন বিজনেসম্যান, ঠিক আছে? তুমি একজন বিজনেসম্যান, তোমার ইনকামের পথ শুরু হচ্ছে। হয়তো কামানি করতে পারো কি না করতে পারো, সফল হচ্ছ কি না হচ্ছে, কিন্তু ফেসবুকে জানছে যে তুমি ফেসবুকের লিগে একজন সদস্য হয়ে গেছো, ঠিক আছে? তো তাই আমি বলবো যে অন্যর পেজে সময় না দেওয়ার থেকে নিজের পেজে বেশি সময় দেওয়ার চেষ্টা করো, নিজে বেশি জানবার লেগে চেষ্টা করো। যাও ভিডিও দেখো, বড় ভিডিও দেখো, এমন কোনো কথা আছে সারাদিন তুমি ওদের ভিডিও দেখো আর কমেন্ট করবা, ওদের ভিডিও দেখো কমেন্ট করবো ভাই, লাস্টে দেখো তোমার কমেন্টের মাথায় ব্লক হয়ে যাবে, কমেন্ট আর চলবে না। তারপরে রিকোয়েস্ট পাঠাইতে লাগবে, বহুত কিছু করার লাগবে, সেটিং আছে, এইগুলো করার লাগবে। তো এইগুলো করবার দরকার নাই। কমেন্ট করো, এক দুইটি কমেন্ট করো, ভিডিও দেখো, 10টি 5টি ভিডিও দেখো, কোনো অসুবিধা নেই। সারাদিন যে এরকম করে যে ভিডিও দেখতে হবে আর কমেন্ট করতে হবে, এরকম কোনো কথা না ভাই। আর ফেসবুকে এমন কোনো বলছে না যে তোমার এই সিটিং অন করো, সেই সিটিং অন করো, এইটা অন করো, সেইটা অন করো, এরকম কোনো কথা বলছে না ফেসবুকে। তো তাই আমি বলছি যে যেদিনকার থেকে ফেসবুকে আসছে, নিয়মিত কন্টেন্ট, ফটো, পোস্ট আপলোড করো। দেখো যে তোমার এমনি তোমার কন্টেন্টের দিকে দেখে লোকে তোমাকে ফলো করবে, তোমাকে ভিডিওটা দেখবে। যত লোকে ভিডিও দেখবে অতই তোমার ভিউ আসবে, ঠিক আছে? আর যত তোমার ভিডিওটা বেশি লোকে দেখবে, তার চেয়ে আরও বেশি লোকের কাছে ফেসবুকে সাজেস্ট করে পাঠাবে তোমার ভিডিওটা। এমন কোনো কথা না আমি অন্যের ভিডিও দেখছি, আমার ভিডিও অন্যের কাছে পাঠাচ্ছি, এরকম কোনো কথা। যে দেখছে দেখছে, যে না দেখছে না দেখছে, কোনো অসুবিধা নেই। তোমার ভিডিওটা তুমি টাইম মেনটেন করে ভিডিওটা ছেড়ে যাও, এরকম কোনো কথা নাই তোমার এডিট করতে লাগবে, এ করতে লাগবে, ও করতে লাগবে, এরকম কোনো কথা নেই। ভিডিওটা ক্যামেরাটা ওঠাচ্ছ, ভিডিও বানাচ্ছ, ভিডিও পোস্ট করো, টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করো, দেখা যায় তোমার ভিডিওতে এমনিই ভিউ আসবে। তো আর বেশি কিছু জানবার চাই না, আর বেশি কিছু বুঝবারও চাই না, আর বেশি কিছু জানাতেও চাই না, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা আমার, সবাই তো দেখলেন, জানলেন। আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের পাশে পড়ে লাভ নাই। নিজে যেখানে জানেন সেখানেই করেন। তো নিজে যেখানে জানছেন সেখানে যে করে যদি নিজে কাজ করেন, তো ইনশাআল্লাহ একদিন না একদিন পরবর্তী হবেন, একদিন না একদিন এগিয়ে যেতে হবে। তো এই ছিল আমার এখানে কথা, সমর্থন করলাম এই পর্যন্তই। খোদা হাফিজ, ধন্যবাদ।